চারিদিকে পরিবেশটা একবার দেখুন মাইরি, পুরো মেঘে ঢাকা। এই একদিকে রয়েছে এরকম চা বাগান, কি সুন্দর লাগছে, আর ওটা থেকে পুরো এরকম পাইন গাছে ঘেরা। বিছানায় বসে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর একটা ভিউ পাবেন। এখানে আমার সঙ্গী হচ্ছে গোলু। গোলু চুক 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 চুক। যেখানে আর কোনো রাস্তা নেই সেখানে কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার জন্য এই ট্র্যাভেল উইথ পল্লব রয়েছে। যারা লামাহাটাতে আসছেন অবশ্যই কিন্তু এই লামাহাটা ইকো পার্ক অর্থাৎ এই পাইন ফরেস্টের যে জঙ্গলটা একদম মিস করবেন না। পাহাড়ের অপরূপ ভিউ পাচ্ছি, পাশাপাশি দুটো রিভারের কনফ্লুয়েন্স, দারুণ লাগছে। পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও। হতে পারিনি রোমিও, তা বলে কি প্রকৃতির প্রেমে পড়া যায় না? অবশ্যই যায়। আজ যেই জায়গায় আপনাদের সকলকে নিয়ে পাড়ি দেব, সেই জায়গাটি দেখার পর আপনারাও অবশ্যই এই জায়গাটির প্রেমে পড়তে বাধ্য হবেন। চারিদিকের দুর্দান্ত প্রকৃতি, মেঘেদের আনাগোনা, চা বাগানে ঘুরে বেড়ানো, দারুণ একটা হোমস্টেতে একটা দিন কাটানো, এবং সাথেও থাকবেই পাহাড়ে এসে বাঙালি খাওয়া দাওয়া। সব কিছু মিলিয়ে নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে পাহাড়ে 2 দিন ছুটি কাটানোর মতো এক পারফেক্ট ডেস্টিনেশন পাইন বাগানে ঘেরা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম লামাহাটা। আজ সেই গ্রামের সুন্দর একটা হোমস্টেতে আমার একটা দিন কাটানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চলছে আমাদের অফবিট নর্থ বেঙ্গলের বেশ কিছু সিরিজ। তার এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব আরও একটা খুব সুন্দর জায়গা, যার নাম হচ্ছে লামাহাটা। লামাহাটার খুব সুন্দর একটা হোমস্টের সন্ধান কিন্তু আজ এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যেখানে থাকা খাওয়াটা খুব সুন্দর অপশন। পাশাপাশি লামাহাটা কী কী ঘুরবো সব কিছু কিন্তু আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আগের পর্বে আপনারা দেখেছিলেন যে দার্জিলিংয়ের অফবিট লোকেশন এই সোনাদার ঘাংরি হোমস্টেতে আমরা ছিলাম, যার অভিজ্ঞতা আগের ব্লগে শেয়ার করেছি। আজ এই ব্লগে থাকছে লামাহাটা পুরো ঘুরে দেখার অভিজ্ঞতা, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের অফবিট উত্তরবঙ্গ সিরিজের আরও একটা নতুন পর্ব। আমাদের গাড়ি রেডি, যে গাড়িতে করে আমরা কিন্তু এবারে যাব আমাদের পরবর্তী লোকেশন, সেটা হচ্ছে লামাহাটা। চলো, দুই ভাই মিলে, দুই গুরু মিলে এখন আমরা এগিয়ে যাব এখান থেকে সরাসরি আমাদের পরবর্তী নেক্সট গন্তব্যস্থল, সেটা হচ্ছে লামাহাটা। আজকেও কিন্তু আগের দিনের মতো সেম কন্ডিশন দেখতে পাচ্ছেন, পুরো মেঘে মেঘাচ্ছন্ন। রোদ একটুখানির জন্য উঠেছিল সকালের দিকে না, একটু আগে আপনাদের একটা জায়গায় গিয়েছিলাম, যেটা আগের ব্লগে আপনারা দেখলেন, রেনবো ওয়াটারফল। সেখানে হালকা রোদে দেখা পেয়েছিলাম, বাদ বাকি আবারও কিন্তু সেই একই ওয়েদার, পুরো মেঘে মেঘাচ্ছন্ন। আমরা সোনাদা থেকে যে রাস্তাটা নিলাম, যেটা হচ্ছে দার্জিলিং চলে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটাই নিলাম। আমরা দার্জিলিং অবধি যাবো না, দার্জিলিংয়ের আগে জোরবাংলো মোড়, সেই জোরবাংলো মোড় থেকে কিন্তু আমরা ডান দিকে চলে যাবো হচ্ছে সোজা লামাহাটার দিকে, যেদিকে লামাহাটা, তাকদা, দাওয়াই পানি চলে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু আমরা নিয়ে নেব। তো সেই রাস্তায় আমরা এগোবো, এবং জোরবাংলো মোড় থেকে কিন্তু আপনারা শেয়ারও পেয়ে যাবেন। যদি আপনারা মনে করেন যে কলকাতা থেকে লামাহাটা ঘুরতে আসতে চান, বা দাওয়াই পানি বা তাকদা যে কোনো জায়গায় আসতে চান অফবিট এলাকা, তাহলে কিন্তু আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো বাস হোক বা শেয়ার গাড়িতেও চলে আসতে হবে জোরবাংলো মোড়। সেই জোরবাংলো মোড় থেকে আপনারা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন, লামাহাটা হোক, তাকদা হোক, কিংবা দাওয়াই পানি যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনারা শেয়ার অপশন পেয়ে যাবেন। যাওয়ার পথে আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে জোরবাংলোতে। এখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে যায়, সোজা চলে যাচ্ছে দার্জিলিং এদিকে সোজা, আর আমার ওই ডান দিকে রাস্তাটায়, এই ডান দিকে রাস্তা কিন্তু চলে যাবে একদম লামাহাটার দিকে। লামাহাটা, তাকদা কিংবা দাওয়াই পানি সবই কিন্তু এই রাস্তায় আমরা জোরবাংলো থেকে ডান দিকে নিয়ে নিলাম। জোরবাংলো মোড় থেকে লামাহাটা যাওয়ার পথে রাস্তায় আমরা তো
প্রায় 3 মাইল 6 মাইল বাজার সব ক্রস করে চলে এসেছি ঠিক এইরকম একটা মোড়ে। আমরা ঠিক এই উপর রাস্তা দিয়ে এলাম, উপরের রাস্তা দিয়ে জোরবাংলো মোড় দিয়ে আমরা এলাম 6 মাইল বাজার পেরিয়ে এসে এখান থেকে কিন্তু একটা রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এই রাস্তা সোজা এদিকে চলে যাচ্ছে তিস্তার দিকে এবং এই রাস্তায় পড়বে কিন্তু লামাহাটা ইকো পার্ক। তবে আমরা যেহেতু লামাহাটা যে হোমস্টে থাকবো সেই হোমস্টেটা কিন্তু এই নিচের দিকে রাস্তাটায়, এই রাস্তাতেই লামাহাটার যে বিভিন্ন হোমস্টে যে হোমস্টে আমরা থাকবো, পাশাপাশি তাকদা টি গার্ডেন, তাকদা টি এস্টেট দেখুন তো লেখা রয়েছে, এরকম ঠিক এইদিকে চলে যাচ্ছে এই রাস্তাটায়। ওহো, জাস্ট ভিউগুলো দেখুন, এরকম চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তায় চলার পথে ভাবলাম আর দাঁড়াবো না, ডাইরেক্ট হোমস্টে পৌঁছে যাবো, কিন্তু এত সুন্দর ভিউ, প্রকৃতির এত সুন্দর সুন্দর ভিউ এখানে, মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমরা এই মুহূর্তে রয়েছে তাকদা টি এস্টেটের মাঝখান দিয়ে পুরো যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এখান থেকে ধরুন আর 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা রয়েছে। বাদবাকি ভিউটা দেখুন একবার, এরকম মেঘের মধ্যেও কিন্তু ভিউ দুর্দান্ত লাগছে। এরকম মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে, এই যে পুরো চা বাগান, দুদিকে পরপর সারি সারি চা বাগান, নিচের দিকেও চা বাগান, উপর দিকেও চা বাগান, এরকম রাস্তার মাঝখান দিয়ে এরকম মেঘের মাঝখান দিয়ে মেঘকে ভেদ করে যাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত। যাচ্ছি এখন লামাহাটায় আমাদের হোমস্টের দিকে, আর এখন চারিদিকে পরিবেশটা একবার দেখুন মাইরি, পুরো মেঘে ঢাকা, চারিদিকে পাইন ফরেস্ট আর একদম পুরো মেঘে ঢেকে গেছে পুরো রাস্তাটা। দারুণ দারুণ, খুব সুন্দর একটা প্রপার্টির সন্ধান দেবো লামাহাটাতে যা থাকতে চান, দারুণ সুন্দর প্রপার্টি। চলুন তার আগে রাস্তাটা দেখুন শুধু একবার, পুরো তাকদা চা বাগানের মাঝখান দিয়ে এরকম পাইন ফরেস্ট পেরিয়ে আমরা যাচ্ছি সোজা হচ্ছে আমাদের হোমস্টের দিকে। দুর্দান্ত ওয়েদার দেখুন, এখানে রাস্তাও খারাপ প্রচণ্ড, পাহাড়ে এলে এইভাবে বাইক নিয়ে রাইড কিন্তু জমে গেছে পুরো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এখান থেকে আর গুগল দেখাচ্ছে 1 কিলোমিটার। অবশেষে তাহলে পৌঁছে গেলাম হচ্ছে একদম খুব সুন্দর লামাহাটার বুকে একটা প্রপার্টি, যেখানে আজ আমরা রাত্রিবাস করবো। আপনাদের সন্ধান দেবো একটা নিরিবিলি পরিবেশে। লামাহাটা যদি থাকতে চান এসে, তাহলে এই প্রপার্টিতে থাকতে পারেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, সেটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে গাড়ি আমরা এখানে বাইরে পার্ক করে দিলাম, এখানে গাড়ি পার্ক করে দিয়ে এবার রাস্তা রয়েছে, এখান থেকে নেমে যেতে হবে। এই নেমে পৌঁছে গেলাম এই সামনে যে হোমস্টে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাই আপনাদের। এই প্রপার্টিটা কিন্তু আজ আমরা স্টে করব এবং তার থাকা খাওয়ার অপশন এবং বিভিন্ন রুম ক্যাটাগরি আপনার সাথে শেয়ার করব। অনেক দূর থেকে এসেছি, ফ্রেশ হই, রুমটা দেখাই আপনাদের, তারপরে এখানে থাকা খাওয়ার বিভিন্ন অপশন সবই কিন্তু শেয়ার করব। এই হচ্ছে আমাদের প্রপার্টি। ওফ, এক কথা তো ওয়ান্ডারফুল, খুব সুন্দর সাজানো গোছানো লামাহাটার বুকে এই যে হোমস্টে, যার নাম মায়ালু হোমস্টে। ওটার জন্য ওরকম সিঁড়ি করা রয়েছে, আর এদিকে কিন্তু প্রতিটা রুম, মানে এই উল্টো দিকের প্রতিটা রুমে কিন্তু এখানে ভিউ রুম রয়েছে। দুর্দান্ত কিন্তু এই প্রপার্টিতে বসে বা এই হোমস্টেতে বসে ভিউ আপনারা পাহাড়ের উপভোগ করতে পারবেন। লামাহাটাতে পৌঁছে আমরা যেই হোমস্টেতে এবার এসে উঠেছি, সেই হোমস্টেতে পৌঁছে প্রথমে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 3:45, 3:45 বাজে। তো এখন দুপুরে লাঞ্চটা করব। রুম আমি পরে দেখাচ্ছি আপনাদের, কারণ সকালে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে। চলুন আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর যেটা বললাম যে এখানে আসার জন্য, মানে লামাহাট আসার জন্য আপনারা রিজার্ভে আসতে পারেন। এখান থেকে বলে দিলে কিন্তু শিলিগুড়ি থেকে গাড়ি চলে যাবে রিজার্ভে আপনাকে আনতে এই হোমস্টেতে, নাহলে শেয়ারে এলে বলে দিলাম শেয়ারে কীভাবে আসতে হবে। শিলিগুড়ি থেকে জোরবাংলো মোড়, এবং জোরবাংলো মোড় থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন এই লামাহাটার মায়ালু হোমস্টেতে আসার জন্য। এই হচ্ছে পুরো জায়গাটা, পুরো খুব সুন্দর সাজানো গোছানো। মানে যিনি এখানকার ওনার, তিনি খুব ভেবে চিন্তে কিন্তু খুব সাজিয়ে গুজিয়ে পুরো জায়গাটাকে পুরো একদম হোমস্টের যে পরিপাটি সেরকম তৈরি করেছে। হোমস্টে মানে কি একদম পুরো বাড়ির মতো পরিবেশ কিন্তু এখানে আপনারা পাবেন। দেখুন জায়গাটা খুব সাজানো গোছানো, গার্ডেনিং করা, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ওপেন জায়গা রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। দেখুন এখানেও বসে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন, একদম মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে। এছাড়া এখানে রান্নাঘর আছে, ওখানে বসেও কিন্তু আপনার ডাইনিং এরিয়াতে খাওয়া দাওয়া করার জায়গা পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই হোমস্টের পুরো যে রান্নাবান্না হয় সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি ডাইনিং এরিয়াতে। আর এখানে কিন্তু দেখুন আমাদের জন্য যে দুপুরের লাঞ্চ কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া হয় হোমস্টে থেকে, সেটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। এটা পুরো রান্নাঘর, এখানে সব রান্নাবান্না হয়। এবং এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। দেখি আচ্ছা খাওয়া দাওয়ায় দুপুরবেলা ঠিক কী রয়েছে। প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছি একদম গরমাগরম ভাত রয়েছে এখানে, পাশাপাশি এখানে কিন্তু রয়েছে ডাল, আর এখানে রয়েছে হচ্ছে ডিম আন্ডা কারি। আহা, পুরো লাল লাল ঝাল ঝাল ডিম কারি। এদিকে রয়েছে আলু ভাজা, এদিকে পাঁপড় ভাজা, আর এদিকে রয়েছে কিন্তু স্যালাড, পেঁয়াজ, গাজর সব কিছু রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে শাক, একটা পাহাড়ি শাক,
পাহাড়ি শাক ও স্কোয়াশের শাক। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই মায়ালু হোমস্টে যেখানে আমরা রয়েছি লামাহাটাতে। চলুন এখন ঘড়িতে সময় প্রায় বিকেল 4টে বেজে গেছে। চলুন খাওয়া দাওয়া শুরু করি, অনেকটাই রান্নি করে এসেছি, খাওয়া দাওয়া খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। পুরো ঘরোয়া খাওয়া দাওয়ার স্বাদ পেলাম এই মায়ালু হোমস্টেতে এসে। ভাত, ডাল, আলু ভাজা দিয়ে দুর্দান্ত খাওয়া দাওয়া তো হলোই, আর সাথে রয়েছে এই পাহাড়ি স্কোয়াশের শাক, যেটা স্বাদ এক কথায় অসাধারণ। আর শেষ পাতে ডিম কারি দিয়ে দুর্দান্ত এক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের যে রুমের একদম বাইরে একটা খুব সুন্দর যেরকম টেরাস রয়েছে, খুব সুন্দর বসার জায়গা। আর এখান থেকে জাস্ট ভিউটা আপনাকে দেখাই, এই পেছন দিকে জাস্ট ভিউটা এক কথায় দুর্দান্ত। পুরো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম কি সুন্দর যে সূর্যের আলোটা পড়ছে পুরো একদম পাহাড়ের মধ্যে। আর যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা, এটাই দূরে যে পাহাড়টা, এটা কিন্তু পুরো দার্জিলিং। তারপর দার্জিলিংয়ের ওয়েদার ক্লিয়ার থাকলে দার্জিলিং কিন্তু পরিষ্কার স্পষ্ট কিন্তু বিভিন্ন ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। আর এই সাইডটা, এই সাইডটা যদি আপনার বলি, এই সাইডটা কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবারে এই মায়ালু হোমস্টেতে আমাদের একটু রুমটা আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখুন, প্রথমে রুমে ঢোকার আগে ঠিক বাইরের এই পরিবেশটা দেখুন, এরকম সুন্দর কিন্তু একটা টেরাস রয়েছে যেখানে বসে কিন্তু নিজের বন্ধুবান্ধব হোক কিংবা প্রিয় মানুষকে সাথে নিয়ে খুব সুন্দর কিন্তু এই চেয়ার টেবিলে বসে সময় কাটাতে পারবেন। আমরা এই মুহূর্তে দোতলায় উঠে এসেছি, সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে কিন্তু দোতলায় চলে এসেছি। আর এখানে কিন্তু এরকম সুন্দর পরিবেশ, এখানে বসে কিন্তু খুব সুন্দর, এখানে আকাশ ক্লিয়ার থাকলে একদম মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ পাওয়া যায়। এবং তার পাশাপাশি এই সাইডে কিন্তু পুরো দার্জিলিং শহরটাকে দেখতে পাওয়া যায়। চারিদিকে পরিবেশ দেখুন কী সুন্দর পুরো পরিবেশ, চারিদিকে পুরো পাইন ফরেস্ট থেকে শুরু করে বিভিন্ন গাছপালা দিয়ে জায়গাটা ঘেরা। চলুন আগে রুমটা আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে রুমে ঢোকার আগে বাইরে কিছু ছবি লাগানো রয়েছে এবং এই রুমটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। রুমটা জাস্ট আপনাদের দেখাই, এইটি প্রবেশ করলাম রুমের ভেতরে। দেখুন, এই হচ্ছে আমাদের রুম, ছোটোখাটো একটা রুম রয়েছে। রুমে প্রবেশ করার পর এখানে রয়েছে কিন্তু একটা বেড রয়েছে, এখানে দুজন আপনারা এসে আরাম করে থাকতে পারবেন। এবং ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে টাওয়েল, বালিশ সব কিছু কিন্তু দেওয়া হবে। পাশাপাশি দুখানা বেতের চেয়ার রয়েছে, এখানে বসে আপনারা গল্প করতে পারবেন। ছোটো টি টেবিল রয়েছে, বাদবাকি এখানে চার্জিং পোর্ট থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকা রয়েছে। এবং খুব সুন্দর ঘরটাকে সাজানো গোছানো, যেহেতু হোমস্টে তো মানে পুরো ঘরের মতো একদম সাজানো গোছানো রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে। এই উইন্ডোটা খুলে দিলে মানে এই পর্দাটা সরিয়ে এখান থেকে জাস্ট এই উইন্ডোটা সরিয়ে এখান থেকে বসে মানে একদম বিছানায় বসে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে বসে একদম। পাশাপাশি এই দিকেও একটা উইন্ডো রয়েছে, দেখো দেখা যায় আপনাদের, এখান থেকেও সরিয়ে দিলে কিন্তু এটা খুলে দিলে কিন্তু এখান থেকেও বাইরের যে ভিউটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। সত্যি বলি দুর্দান্ত পরিবেশ, মানে দুর্দান্ত পরিবেশের মধ্যে কিন্তু আজ আমরা লামাহাটায় এই মায়ালু হোমস্টেতে সময় কাটাচ্ছি। একটু এই মানে রুমটার মানে বাথরুমটা দেখিয়ে দিই। এই দেখুন, ছোটো একটা বাথরুম রয়েছে, এই যে ছোটো একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম, ছোটো একটা ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে এদিকে আয়না থেকে শুরু করে উপরে শাওয়ার, গিজার তো পাবোই, পাশাপাশি সোপ থেকে শুরু করে এখানে বেসিনে কলে জল ফল সবই রয়েছে। বাথরুমটা একটু ছোটো রয়েছে, মোটামুটি দুজন থাকার মতো পারফেক্ট কিন্তু একটা রুম হচ্ছে লামাহাটাতে এই মায়ালু হোমস্টে। এর পাশাপাশি আরেকটা ডাবল বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা গ্রুপে বন্ধুরা মিলে আসেন 4 জন মিলে বা 5 জন মিলে, তারা কিন্তু এই রুমটা নিয়ে যেতে পারেন, একদম পাশের রুমটাই। দেখুন, এই রুমটা একটু বড়, এখানে কিন্তু আপনারা এখানে দুজন মানে 4 জন কিন্তু আরাম করে এই রুমটা থাকতে পারবেন। এখানেও কিন্তু ওই কম্বল থেকে শুরু করে টাওয়েল সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। তবে এটা কিন্তু পিছন দিকে রুম, মানে ওইটা যেরকম ছিল মাউন্টেন ভিউ রুম, এটা হচ্ছে পিছন দিকের রুমগুলো। এখান থেকে দুটো উইন্ডো রয়েছে, এদিক থেকে পিছন দিকে ভিউটা পাবেন, এদিকে, আর এদিকে একটা জানলা রয়েছে যেখান থেকে পিছন দিকের যে ভিউটা পাবেন। বাদবাকি এই হচ্ছে ঘর, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, দেখতে পাচ্ছেন। ফুলদানি থেকে শুরু করে জল, টুকটাক স্ন্যাক্স, রুম ফ্রেশনার সব কিছু কিন্তু রয়েছে এখানে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও দুটো বেতের চেয়ার পেয়ে যাবেন এখানে। পাশাপাশি এখানে হচ্ছে আয়না রয়েছে, এই হচ্ছে আমার থোবড়া, দেখতে পাচ্ছেন। একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই বাথরুমটা বড় রয়েছে বেশ, ভিতরে 4 জনের রুম। দেখুন, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে এদিকে শাওয়ার, গিজার, বাদবাকি আয়না, সাবান, শ্যাম্পু, বেসিন সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। মানে খুব সুন্দর হোমস্টে, অর্থাৎ পুরো বাড়ির মতো ফিলিংস কিন্তু আপনারা পাবেন এই লামাহাটের বুকে মায়ালু হোমস্টেতে এসে। এবারে একটু বেরিয়ে পড়লাম এই চারপাশটা একটু এক্সপ্লোর করার জন্য। তাগদা টি এস্টেটে আমাদের সামনে বিজয় ভাইয়া রয়েছে, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন, সাথে আমার টিমমেট বিজয় ভাইয়া, সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন এই
আশপাশটা ঘুরে দেখার জন্য। এই দূরে হচ্ছে আমাদের মায়ালু হোমস্টে। এই জায়গা থেকে জাস্ট একটুখানি হেঁটে এলাম। হেঁটে আসার পর এদিকে দেখুন চারিদিকের পরিবেশটা দেখুন, একটুখানি ঘোরাইয়ে দেখাই আপনাদেরকে। এই একদিকে রয়েছে এরকম চা বাগান, কি সুন্দর লাগছে, আর ওটা দিকে পুরো এরকম পাইন গাছে ঘেরা। এর মাঝখান দিয়ে চাইলেও কিন্তু আপনারা হাঁটতে পারবেন। দেখুন এক কাকা যাচ্ছে, এরকমভাবে হেঁটেও কিন্তু এখানে চারপাশটা ঘুরতে পারবেন। মানে এইভাবে পায়ে হেঁটেও কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। দেখুন আমাদের সাথে যাচ্ছে এই যে গোলু, ছোট্ট গোলু। গোলু ও হচ্ছে আমরা যতদূর যাবো সেখানে যাবো, সব জায়গায় আমাদের সাথে যাবে। বাহ, বেশ ভালো কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। চারিদিকের পরিবেশটা একটু জাস্ট দেখুন, ঠিক কোন জায়গায় রয়েছি। আর সাথে আমাদের সাথে গোলু তো শুধু ঘুরেই বেড়াচ্ছে, কি সুন্দর চারিদিকে। যে ভিউটা একবার দেখুন, পুরো চা বাগানের মাঝখানে, তাকদার যে চা বাগান, সেই চা বাগানের মাঝখানে কিন্তু এই মুহূর্তে আমরা ঘুরে বেড়াচ্ছি। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। এদিকে আসার সোজা চলে যাচ্ছে হচ্ছে আপার লামাহাটা, উপর দিকে আমরা তো মিডিল লামাহাটার মধ্যে রয়েছি। আর চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। এবারে ঠিক আমরা প্রবেশ করছি এরকম চা বাগানের ভিতরে। ছোট্ট একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা ঠিক এবারে এরকম চা বাগানের ভিতরে প্রবেশ করছি। দূরে এরকম পাইন গাছের পুরো সারি সারি পাইন গাছ তো রয়েছে, তার পাশাপাশি এরকম চা বাগান, কি সুন্দর লাগছে। এরকমভাবে মানে পায়ে হেঁটে লোকাল এক্সপ্লোর করারও কিন্তু আলাদা একটা মজা রয়েছে। মানে যারা একটুখানি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, বা একটুখানি মনে হচ্ছে রিলস বানাবো বা শর্টস বানাবো ইউটিউবের জন্য, তারা কিন্তু এই সকল জায়গায় আসতেই পারেন। মানে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা ভিডিও করবো বলুন। পুরো পাইন ফরেস্টের মাঝখানে রয়েছি, আর এদিকে কিন্তু রয়েছে এরকম চা বাগান। দারুণ লাগছে, এক কথা দারুণ। এখানে এলে যদি আপনারা এই লামাহাটায় আসেন, এখান থেকে যেমন আশেপাশে লামাহাটা ইকো পার্ক থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গা রয়েছে, তিনচুলে, তাকদা ফরেস্ট, তাকদা টি গার্ডেন, এগুলো কিন্তু আপনারা লামাটাতে এসে সাইট সিনে ঘুরে নিতে পারেন। তবে আমি বলবো এখানে এলে প্লিজ দুদিনের জন্য আসবেন। একদিনের জন্য এসে কোনো লাভ নেই। একদিনের জন্য এসে আপনি কিছুই কিন্তু এখানে সেরকম কভার করতে পারবেন না। দুদিন এলে কিন্তু এখানে আরাম করে বিশ্রাম নিন, পাশাপাশি প্রতিটা জায়গা খুব সুন্দরভাবে নিজের মতো করে এক্সপ্লোর করুন। সত্যি বলছি, একটা অনবদ্য অভিজ্ঞতা নিয়ে এখান থেকে কিন্তু ফিরবেন। যেখানে আর কোনো রাস্তা নেই, সেখানে কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার জন্য এই ট্র্যাভেল উইথ পল্লব রয়েছে। মোটামুটি রাস্তা এরকম ছোটো রাস্তা রয়েছে, তবে এখানে কিন্তু কোনো রকম কোনো রাস্তা নেই, পুরো ঢালু খাড়াই। মানে এখানে যদি উল্টে যাই, পুরো একদম সোজা গড়ি চলে যাবে, একদম ছবি হয়ে যাব। যাই হোক, একটু অ্যাডভেঞ্চার করে নাই যাই, তাহলে একে ভালো লাগে। যাচ্ছি হচ্ছে নিচে একটা ভালো পুরো চা বাগানে, ওই চা বাগানে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেটা দেখানোর জন্যই মূলত একটু রিস্ক নিয়ে যাচ্ছি। পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আর পুরো জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। আরও যেন মনে হচ্ছে গ্রিনারি পুরো ফুটে উঠেছে, পাখির ডাক, ওহো দারুণ দারুণ। ঠিক এরকম পাইন জঙ্গল দিয়ে পেরিয়ে, যেখানে রাস্তা ছিল না সেখান থেকে রাস্তা বের করে একটা জায়গায় এসে পৌঁছালাম। তার কারণ এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, ও হো হো হো, পুরো চা বাগানের চারিদিকটা ঘেরা। এই দূরেও বেশ কিছু হোমস্টে রয়েছে, আর পাশাপাশি এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমি একটু আগে বললাম, এটাই কিন্তু মানে ওই পাশে সব রয়েছে দার্জিলিংয়ের বিভিন্ন সব জায়গায় থাকার জায়গা। এই দূরে যদি ভিউ করে দেখাই, এইখানে যে ঘরবাড়ি রয়েছে সব দার্জিলিংয়ের সব ঘরবাড়ি, বিভিন্ন হোটেল সব কিন্তু এখানে রয়েছে। আর এই দিকে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে আঙুলের বরাবর সরাসরি, তাহলে এখানে সকালবেলা মাউন্ট কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে গোলু, দেখুন আমাদের সাথে রয়েছে গোলু, আমাদের ছোট দোস্ত, যে আমাদেরকে কিন্তু সব জায়গায় নিয়ে আসছে। গোলু সব কিছু মিলিয়ে বেশ অভিজ্ঞতা কিন্তু দারুণ হচ্ছে। তো বেশ খানিকক্ষণ ঘুরে এলাম চারপাশটা, লামাহাটার এই চারপাশটা একটুখানি পায়ে হেঁটে ঘুরে দেখলাম, যা প্রতিটা মুহূর্ত আপনার সাথে ভাগ করে নিলাম। তারপরে পৌঁছে গেছি আবারও আমাদের হোমস্টেতে, মায়ালু হোমস্টেতে। আর পৌঁছে কিন্তু চলে এসছে একদম বিকেলবেলা আমাদের যে ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স, সেটা কিন্তু চলে এসছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন একদম গরমা গরম লাল চা। আহা হা, পাহাড়িতে এটাই দরকার। ও হো হো, ঠান্ডার মধ্যে এসে একটু চায়ে চুমুক দিলে পুরো প্রাণটাই জুড়ে যাচ্ছে। আর সাথে রয়েছে এরকম একটা সবজির পকোড়া দিয়েছে, বেশ ভালো মুচড়ে, মানে একদম মুচমুচে সবজির পকোড়া, সাথে এখানে টমেটো সস দিয়ে গেছে। মানে দুর্দান্ত লাগছে। কিন্তু এগুলো আপনারা বিকেলে ইভিনিং স্ন্যাক্সে পেয়ে যাচ্ছেন এই মায়ালু হোমস্টে থেকে। বিকেলের ইভিনিং স্ন্যাক্স করার পর খানিকক্ষণ রেস্ট করলাম, কারণ অফবিট এলাকায় কিন্তু অন্ধকার হয়ে গেলে আর কিছু আশেপাশে থাকে না, রেস্ট করা ছাড়া কোনো কিছু বাইরে আর আশপাশ এক্সপ্লোর করা যায় না। যাই হোক, তাই জন্যে একটুখানি বিছানায় ঘুমাচ্ছিলাম সারাদিন জার্নির পরে এসে। তো এখন ঘড়িতে সময় ওই ঠিক রাত 10টা বাজতে যায়। তো রাতের ডিনারটা আর
ওই ডিনার মানে ডাইনিং এরিয়ায় যাইনি, ঘরের রুমের মধ্যেই নিয়ে নিয়েছি রাতের ডিনারে। রাতের ডিনারে কিন্তু এখানে দুরকম অপশন রয়েছে, ভাত কিংবা রুটি। আমরা রুটিটাই চেয়ে নিয়েছি রাতেরবেলা, আপনারা চাইলে ভাত হয়েছে কিন্তু এখানে রাতেরবেলা অপশানে নিয়ে নিতে পারেন। যাই হোক, রাতের খাবার এই নিয়ে নিয়েছি। এখানে প্রথমে দেখে নিয়ে হচ্ছে কাপ দিয়ে গেছে হটপটে। এখানে কিন্তু রয়েছে একদম গরমা গরম রুটি রয়েছে, একদম সব গরম রয়েছে খাবার, প্রতিটা খাবার, কারণ যেহেতু আমার ঠান্ডার এলাকায় রয়েছি এখানে সত্যি সত্যি খাবার কিন্তু এরকম হটপটে দেওয়া রয়েছে। তো রুটি এখানে নিয়ে নিয়েছি আমি, রুটি রয়েছে সাথে এখানে রয়েছে, দেখি এটা কী রয়েছে, একদম কিন্তু গরমা গরম চিকেন রয়েছে, লাল লাল ঝাল ঝাল চিকেন। পাহাড়ের জায়গায় এলে কিন্তু রাতের চিকেনটাই সব জায়গায় আপনারা পাবেন। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে একটা ভাজা রয়েছে, সবজিটা আমি খেয়ে বলছি কী ভাজা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা। মোটামুটি এই হচ্ছে রাতের ডিনার। আপনারা চাইলে রুটির জায়গায় ভাত নিয়ে নিতে পারেন। আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা চাইলে এই হোমস্টেতে এসে বা যে কোনো পাহাড়ি হোমস্টেতে গিয়ে যদি সন্ধেবেলায় বারবিকিউ বা বনফায়ার নিতে চান, তাহলে কিন্তু সেটা আগে থেকে বলে দিলে তাহলে কিন্তু সেটাও কিন্তু হোটেল মানে হোমস্টে কর্তৃপক্ষ আগে থেকে সেটা বলে রাখলে অ্যারেঞ্জ করে দিতে পারে। তো এই যে ছোটো করে প্লেটিং করে নিয়েছি, অল্প অল্প করে সব কিছু নিয়েছি, কারণ দুপুরে যা খাওয়া হয়েছে তারপর রাতের খাওয়ার মতো পেটে জায়গা নেই। যাই হোক, একটু চিকেনের টেস্ট আপনাদের বলি। এরকম ছোটো ছোটো সাইজের চিকেন রয়েছে, পুরো একদম পাহাড়ি স্টাইলে পুরো রান্না করা চিকেনটা। একটু টেস্ট করে দেখি। হালকা গ্রেভি রয়েছে, আর সাথে রুটি নিয়েছি, ভাত আজকে নিয়ে নিই, রুটিটা খেয়ে নিই। বাহ, বেশ ভালো একটু চিকেন রান্না হয়েছে, চিকেনটা খেয়ে দেখি। ফাটাফাটি। এমনি পাহাড়ে খাওয়া দাওয়া তো ভালোই হয়, রাতে খাওয়া দাওয়া কিন্তু পুরো জমে গেছে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম লামাহাটা। আপনারা দেখছেন আমরা রয়েছি কিন্তু লামাহাটাতে, খুব সুন্দর একটা হোমস্টে যার নাম মায়ালু হোমস্টে। সেখান থেকেই আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ওয়েদার কিন্তু এখনও সেরকম কোনো ক্লিয়ার হয়নি, এখনও ওয়েদার সেরকম কিন্তু পরিষ্কার হয়নি, মেঘলা ওয়েদারই রয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা দিন কাটাচ্ছি কিন্তু এই লামাহাটার মায়ালু হোমস্টেতে। হোমস্টের পরিবেশগুলো এত সুন্দর না, কোনো রকম মানে সে ঘিঞ্জি ভাবটা নেই, একদম পুরো নির্জন নিরিবিলি, নিজের প্রিয় মানুষ কিংবা বন্ধুবান্ধব নিয়ে কাটানোর জন্য একদম পারফেক্ট সময় কিন্তু কাটাতে পারবেন এই সব হোমস্টেতে এসে। সেরকম একটা হোমস্টেতে আমি রয়েছি এই মুহূর্তে। আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30 বাজে। আর আমাদের কিন্তু সকালের যে মর্নিং টি সেটা কিন্তু দিয়ে গেছে একদম। আমি আর বললাম যে ঘরে দিতে হবে না, বাইরেই আসছি। এই দেখুন পুরো দিয়ে গেছে, গরমা গরম লাল চা আর বিস্কুট দিয়ে গেছে একদম। এইরকম সুন্দর পরিবেশে বসে চায়ে চুমুক দেওয়ার একটা আলাদাই মজা। এবার আমাদের সকালের জলখাবার রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে, একটু দেখাই আপনাদের, সকাল 10:05 বাজে। আমরা সকালে জলখাবার করার জন্য আবার চলে এসেছি একদম যেখানে ডাইনিং এরিয়াতে। সকালে কালকে দুপুরে লাঞ্চ করেছিলাম আমরা। আপনারা চাইলে খাবার আপনাদের রুমেও পৌঁছে দেবে, কিন্তু আমরা খাওয়ার জন্য ডাইনিং এরিয়াতে আসছি। আর এখানে কিন্তু আমাদের জন্য খাওয়া দাওয়া একদম রেডি রয়েছে, এখানে বসে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করবো। জলখাবার নিয়েছি কিন্তু আমরা এখানে, একটু দেখাই আপনাদের, একদম গরম গরম হটপটে সার্ভ করেছে। এখানে রয়েছে একদম গরম গরম, দেখাই আপনাদের, গরম গরম রুটি। দেখুন একদম পুরো গরম গরম রুটি রয়েছে, রুটিটা নিয়ে নিলাম প্লেটে। আপনারা চাইলে কিন্তু আগে থেকে বলে দিলে যদি আপনারা পুরি খেতে চান, পুরির ব্যবস্থা কিন্তু এখান থেকে করে দেবে। তবে আমরা কিন্তু সকালে রুটিটা প্রেফার করি, রুটিটা নিলাম এখান থেকে। আর বাদবাকি এখানে রয়েছে কিন্তু আলু ছোলা তরকারি, রুটি আলু ছোলা তরকারি, পাশাপাশি এখানে তো ডিম সেদ্ধ দিয়েই গেছে, ডিম সেদ্ধ রয়েছে, আর আচার মুখশুদ্ধি সব কিছুই রয়েছে। বাহ, সকাল সকাল তাহলে রুটি আর আলু ছোলা তরকারি, আর পুরো হেলদি খাবার। আমাদের বিজয় ভাইয়া চালিয়ে বহুত আচ্ছা লাগা। তো এই বিজয় ভাইয়া হচ্ছে এই যে মায়ালু হোমস্টে তিনি পরিচালনা করছেন, ইনি আর ইনের ওয়াইফ দুজনে মিলে কিন্তু সব খাওয়া দাওয়া সবাইকে পরিচালনা করেন। বহুত আচ্ছা था খানা ফানা সব বাড়িয়ে বানায়া আপনি। তো আপনারা যদি আসেন তো খাওয়া দাওয়া ইয়েতে মানে ইয়েতে দাদা রয়েছে, তো তারা কিন্তু সব খাওয়া দাওয়া রেডি করে। আর দাদা তো আগে এক্স आर्मी ছিলেন, তাই তো? एक्स आर्मी था। किस साल रिटायर किया आपने? ये अक्टूबर में। তো এখন রিটায়ার করার পর কিন্তু দাদা এক্স আর্মি এখন এখানে এই মায়ালু হোমস্টেটা পরিচালনা করছেন, এবং ইনি আর ওয়াইফ মিলে কিন্তু সব খাওয়া দাওয়া যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু রান্না করছেন। বহুত বড়িয়া, থ্যাংক ইউ। চালিয়ে এবারে আমাদের এই লামাহাটার মায়াবী পরিবেশে মায়ালু হোমস্টেকে বিদায় জানিয়ে আবারও আমাদের বাড়ি অর্থাৎ কলকাতা ফেরার পালা।
যার সাথে সত্যি কিন্তু প্রতিবার একটা ইমোশনাল হয়ে পড়ি, কারণ পাহাড়ি মানুষের সাথে কিন্তু একটা আলাদা সম্পর্কে প্রতিবার এসে জড়িয়ে পড়ি। এনাদের আতিথেয়তা, এনাদের ব্যবহার সত্যি যেন মন ছুঁয়ে যায় প্রতিবার এসে। বেরিয়ে পড়লাম তাহলে এই মায়াবী পরিবেশে মায়ালু হোমস্টে থেকে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে লামাহাটার একটা আকর্ষণীয় পয়েন্ট, সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। সেটা এখন দেখতে যাচ্ছি। তাহলে রেডি আমাদের গাড়ি, এবারে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো হচ্ছে আস্তে আস্তে লামাহাটা ইকো পার্কের পথে। চলো, রাস্তাটা জাস্ট একবার দেখুন কি অবস্থা। এরকম কিছু রাস্তা রয়েছে লামাহাটায়, যেই হোমস্টেতে আমরা ছিলাম সেখান থেকে মানে ফেরার রাস্তাটা গতকাল দেখানো হয়নি। এরকম কিছু রাস্তা, পুরো ভাঙা চোরা রাস্তা। তারপরে হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে পুরো স্কিড কাছে রাস্তা, তাই আমি নেমে গেলাম, রিস্ক নিলাম না, দুজনে একসাথে গেলে রিস্ক হয়ে যাবে এই রাস্তায়। পুরো রাস্তাটা পিছল হয়ে গেছে, স্কিড কাটছে গাড়ি, ওই জন্য নেমে পড়লাম। হেঁটে হেঁটে উঠছি একটুখানি, কিছুটা রাস্তা, তারপর আমার সামনে ভালো আছে। অ্যাট লাস্ট বেরিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে, এবং এই দিকের ভিউটা জাস্ট দুর্দান্ত। চারিদিকে চা বাগান দুদিকে, আর মাঝখানে এরকম পাইনের ফরেস্ট। ওহো দারুণ। এই নিচে রাস্তা চলে যাচ্ছে পুরো তাগদা টি এস্টের দিকে, কালকে আমরা এদিকে গেছিলাম, দুর্দান্ত ভিউ। আর এখন রাস্তাটা দেখুন, ওহ লাভলি লাভলি। দুদিকে পুরো চা বাগানের মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি, দারুণ। আমরা ঠিক চলে এলাম সেই মোড়ে, এখান থেকে কালকে আমরা এসেছিলাম এদিক থেকে 6 মাইল বাজার হয়ে এসেছিলাম জোরবাংলা মোড় দিয়ে। আর আমরা ঠিক নিলাম এইদিকে রাস্তাটা, এই রাস্তাটা লামাহাটা ইকো পার্কে দিয়ে চলে যাচ্ছে, হয়ে সোজা তিস্তা বাজারে গিয়ে মিশছে। আমরা এই রাস্তা দিয়ে যাবো এখন সোজা লামাহাটা ইকো পার্কে। পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। এই মুহূর্তে আমরা ঠিক এসে পৌঁছালাম লামাহাটার খুব একটা আকর্ষণীয় পয়েন্ট, যার নাম হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে কিন্তু যদি আপনারা বাইক বা স্কুটি নিয়ে আসেন, এখানে কিন্তু পার্কিং রয়েছে। এই হচ্ছে লামাহাটা পার্ক ঢোকার রাস্তা, তার বাইরে কিন্তু এখানে পার্কিং রয়েছে। এখানে বাইক স্কুটি পার্কিং হচ্ছে 30 টাকায় লেখা রয়েছে, 30 টাকা। এখানে আমরা বাইক পার্কিং করে দিলাম। এরপরে সামনে রয়েছে হচ্ছে ইকো পার্ক, এই পার্কে আমরা প্রবেশ করবো। দেখুন কত লোকজন রয়েছে, সবার সাথে আমরাও কিন্তু প্রবেশ করবো এই মুহূর্তে লামাহাটা ইকো পার্কে, এবং পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। লেখা রয়েছে আই লাভ লামাহাটা। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ঢোকার আগে বাইরে রয়েছে ইকো পার্কের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। চলুন দেখাচ্ছি টিকিট কাউন্টারটা। এই হচ্ছে ইকো পার্ক ঢোকার বাইরে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনতে পারেন। টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে, আর এটা খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। লামাহাটা ইকো পার্কের টিকিট কাটলাম, পার হেড 20 টাকা করে। এই হচ্ছে এন্ট্রি পথ, আর এই যে টিকিট এখানে দিয়ে দিতে হবে। চলুন প্রবেশ করলাম, আর সামনে লেখা রয়েছে আই লাভ লামাহাটা। পুরো পাইন ফরেস্টে ঘেরা, দুর্দান্ত। একটু আগেও এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল, এখন দেখুন সাথে সাথে মানে মিনিট 2-3 মধ্যে পুরো জায়গাটা পুরো মেঘে ঢেকে গেল। এই সামনে লেখা রয়েছে আই লাভ লামাহাটা। আমরা এখান থেকে ঠিক হেঁটে শুরু করব। প্রচুর লোক উপরে রয়েছে, সবার মতো কিন্তু আমরা এই জায়গাটা এনজয় করব। এবং পুরো জায়গাটা দেখুন, পুরো পাইন ফরেস্টে ঘেরা, মানে দারুণ দারুণ, কোনো কথা হবে না। নিচের দিকে একটু ভিড়টা বেশি, সবাই হচ্ছে উপর থেকে নিচে নামছে। আর চারিদিকে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। পাশাপাশি বসার কিন্তু বিভিন্ন চারিদিকে জায়গা রয়েছে। উপর থেকে কিন্তু ভিউ আরও দুর্দান্ত লাগবে এখান থেকে। দেখুন এখান থেকে কী সুন্দর লাগছে, চারিদিকে পুরো পাইন গাছে ঘেরা, দারুণ দৃশ্য। এই হচ্ছে ঠিক রাস্তা, নিচে এরকম রাস্তা রয়েছিল সিঁড়ি সিঁড়ি, উপরে কিন্তু কোনো রাস্তা নেই। উপরে এরকম রাস্তা, মাটির রাস্তা। আর যেহেতু বৃষ্টি হয়েছে পুরো রাস্তাটা পিছল হয়ে গেছে। এই যে দেখুন এখান থেকে কি সুন্দর, পুরো পাইন গাছ ঘেরা, দারুণ লাগছে দেখতে। উপরে কিন্তু একটা লেক রয়েছে, অনেক উপরে, এখান থেকে প্রায় 30-40 মিনিট সময় লাগে। ওইটাই দেখার জন্য মূলত একটা আকর্ষণ। পাশাপাশি এই যে পাইন ফরেস্ট, সেটাও কিন্তু মেন আকর্ষণ। তো চলুন যতটা যাওয়া যায় দেখাবো। বেশিরভাগ টুরিস্টও নিচেই রয়েছে, মানে মেনলি টুরিস্ট সব নিচের দিকেই রয়েছে। তবে একটু অ্যাডভেঞ্চার করার জন্য উপরে কিন্তু উঠতেই পারেন। তো এই লামাহাটা ইকো পার্কে আমি হচ্ছে উপরে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো রাস্তাটা আছে খুব স্লিপারি রয়েছে, অনেকে যাচ্ছে অনেকে যেতে পারেনি। তো কনফিডেন্স সেরকম পাইনি উপরে ওঠার, কারণ বৃষ্টি হয়েছে বিরাট পরিমাণে, রাস্তাটা অনেক কিন্তু মানে খারাপ হয়ে গেছে, তাই জন্য যেতে পারলাম না। তো আপনারা এলে কিন্তু একদম উপরে যেতে পারেন। উপরে কিন্তু খুব সুন্দর একটা লেক আছে, সেই লেকটা ঘুরে আসতে পারেন। এখান থেকে ওই 40-45 মিনিট মতো সময় লাগবে একদম উপরে যেতে। তবে আজ কিন্তু আমি যেতে পারলাম না। যাই হোক, আমার যে পার্টনার ছিল, টিমমেট, সে উপরে গেছিলো, সে উপর থেকে কিছু ফুটেজ তুলে নিয়ে এসছে। সেই ফুটেজগুলো আপনার সাথে শেয়ার করছি, দেখে নিন উপরের কিছু দৃশ্য।
যারা লামাহাটাতে আসছেন অবশ্যই কিন্তু এই লামাহাটা ইকো পার্ক অর্থাৎ এই পাইন ফরেস্টের যে জঙ্গলটা একদম মিস করবেন না। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিংবা ইউটিউব শর্ট কিংবা ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য দারুণ জায়গা। কেমন লাগলো এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। লামাহাটা ইকো পার্ক ঘুরে সেখান থেকে খানিকটা রাস্তা চড়ে আমরা এখন নামছি তিস্তা বাজার হয়ে সোজা শিলিগুড়ির দিকে। যাওয়ার পথে পৌঁছে গেলাম পেশক টি গার্ডেনে। দেখুন পুরো একদম চা বাগানের মাঝখানে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি, দুদিকে পুরো চা বাগান আর তার মাঝখানে কিন্তু এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। আমার চারিদিকে চা বাগান, দেখুন কি সুন্দর লাগছে। এদিকে পুরো ধাপে ধাপে চা বাগান নেমে গেছে আর এদিকে হচ্ছে এরকম পাহাড়ের ভিউ, দারুণ লাগছে কিন্তু এখানে এসে। ওহ, যারা একটুখানি অফবিটে সময় কাটাতে চান তারা কিন্তু এই সকল জায়গায় পৌঁছে যেতে পারেন। আমি এখন রয়েছি পেশকের চা বাগানে। এই পেশকও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, এখানে এসেও কিন্তু আপনারা একটা দিন স্টে করতে পারেন, দারুণ লাগবে। খুব সুন্দর এই পেশক চা বাগানটা ঘুরে দেখলাম। এটা আমাদের প্ল্যানে ছিল না, আমরা যেহেতু তিস্তা বাজার দিয়ে ফিরছি সেই জন্য দেখে নিলাম। আপনারাও যদি তিস্তা বাজার দিয়ে ফেরেন তাহলে কিন্তু এই পেশক টি গার্ডেন বা লাভার্স ভিউ পয়েন্ট এগুলো কিন্তু বা তিনচুলে এগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। এই মুহূর্তে আমরা ঠিক পৌঁছে গেছি ওই পেশক চা বাগান থেকে খানিকটা এগিয়ে লাভার্স মিট ভিউ পয়েন্টে। এই যে লেখা রয়েছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। চলুন প্রবেশ করি। এই হচ্ছে ভিউ পয়েন্ট, চারিদিকে বিভিন্ন টুকটাক খাবার দাবার পেয়ে যাবেন দুদিকে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। ওয়াও, দেখুন জাস্ট এখান থেকে ভিউটা দারুণ। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। দুটো নদীর কনফ্লুয়েন্স রয়েছে এই লাভার্স মিট ভিউ পয়েন্টে। এদিক দিয়ে আসছে তিস্তা নদী আর এটা হচ্ছে রঙ্গিত রিভার। দুটো রিভার কিন্তু এই জায়গায় মিলিত হয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, পাহাড়ের অপরূপ ভিউ পাচ্ছি, পাশাপাশি দুটো রিভারের কনফ্লুয়েন্স, দারুণ লাগছে। এরপরে সেবক রোড ধরে তিস্তা নদীকে বাঁ হাতে রেখে ঠিক সন্ধ্যা নাগাদ এসে পৌঁছালাম শিলিগুড়িতে। সেখানে বাইক জমা দিয়ে একটা টোটো ধরে এসে পৌঁছালাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে রাত 8:30টার পদাতিক এক্সপ্রেস ধরে রওনা দিলাম কলকাতার পথে। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই পর্ব আমি শেষ করলাম ঠিক এখান থেকে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।